স্যাটেলাইট তো নয় যেন এক সাদা হাতি, যাকে আপনি সব সময় খাওয়াচ্ছেন, সেবা যত্ন করছেন, কিন্তু কোনো সুফল পাবেন না। তাই বলে কষ্ট পেলে কিন্তু হবে না, কারণ সুফল নেই তাতে কি, সাদা হাতি তো দেখতেই সুন্দর। এই রকমের একটা হাতির পেছনে ছুটছে বাংলাদেশ, যা কখনোই কোনো সুফলের মুখ দেখবে কিনা সন্দেহযুক্ত। সে আপনি স্যাটেলাইটে বলেন আর বাংলাদেশের সব উন্নয়নশীল প্রকল্পের কথাই বলেন, সব ক্ষেত্রেই এই বাক্যটি সমপরিমাণ প্রযোজ্য। কেন আমি এই কথা বলছি, চলুন বিস্তারিত জানা যাক। 2018 সালের 12ই মে উৎক্ষেপণের পর থেকে 2022 সালের মে মাস পর্যন্ত আয়ের মুখ দেখেনি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এরপর থেকেই অবশ্য আয়ের হিসাব দেখানো হচ্ছে সরকারিভাবে। কর্তৃপক্ষের দেখানো এই আয়ের হিসাব 2033 সাল পর্যন্ত চলবে, কারণ এরপর স্যাটেলাইট তার ক্ষমতা হারাবে। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মাধ্যমে সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ মোট 38টি স্যাটেলাইট চ্যানেল এবং ডিটিএস অপারেটর আকাশ। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী প্রতি মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট 10 কোটি টাকা আয় করে। এর মধ্যে 1 কোটি টাকা রক্ষণাবেক্ষণ ব্যয়, অর্থাৎ সরকারি হিসাব অনুযায়ী প্রতি মাসে নিট আয় 9 কোটি টাকা। এই হিসাবে 108 কোটি টাকা আয় হয় বছরে। 33 সালে মেয়াদ শেষে এ টাকা দাঁড়াবে 1188 কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে মোট ব্যয় হয়েছে 2765 কোটি টাকা। স্যাটেলাইটের আয়ুকাল শেষে এ ক্ষতির সংখ্যা দাঁড়াবে 1577 কোটি টাকা। এই প্রকল্প বাবদ 1398 কোটি টাকা ঋণ এসেছিল চীনের HSB ব্যাংক থেকে। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর সে ঋণের বোঝা টানতে হবে বাংলাদেশকে। আরও বিস্ময়ের ব্যাপার হলো, প্রথম স্যাটেলাইটের 50% টাকা ওঠা নিয়ে সংশয়ের মধ্যেই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রাশিয়ার কাছে ঋণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি BSCL বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের প্রকল্পে DPD প্রস্তুত এর কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিউনিটি BTRC-তে কর্মরত একজন জ্যেষ্ঠ প্রকৌশলীর নাম প্রকাশ না করার শর্তে আলোচনায় বাংলাদেশকে বলেন, এ পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশে তারা স্যাটেলাইট উড়িয়েছে প্রত্যেকে তাদের নিজেদের অক্ষপথে, নিজ অক্ষরেখায়। বাংলাদেশের অবস্থান 86.91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায়। এর কাছাকাছি 86.18 ডিগ্রি স্লট সম্পূর্ণ ফাঁকা থাকার পরেও আন্তর্জাতিক মহাকাশ সংস্থা ITU বাংলাদেশকে কোনো প্রকার স্লট দেয়নি। কেন দেয়নি সে প্রশ্নের কোনো উত্তর নেই। কাছে আরও অনেক স্লটে স্যাটেলাইট স্থাপন করতে চেয়েও রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ আরও অনেক দেশের বাধার সম্মুখীন হয়ে পরবর্তীতে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় বসাতে বাধ্য হয় বাংলাদেশ, যে কারণে 90 ডিগ্রির কাছাকাছি থাকা বাংলাদেশের সব কিছু কাভার করতে পারে না বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এই স্যাটেলাইটের সেবা বিক্রি করা যাচ্ছে না মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান সহ আরও কয়েকটি দেশে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নিতে পারে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু এত ব্যয়বহুল স্যাটেলাইটের কেউ ভাড়া নিতে রাজি হয়নি এখন পর্যন্ত। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত নিজেই স্যাটেলাইট উৎক্ষেপণ ও নির্মাণ করে থাকে। ভারতের থেকে কম দামে নিজেদের ট্রান্সপন্ডার ভাড়া দিতে পারলেই অন্যদেরকে আকৃষ্ট করা যেত, কিন্তু কম দামে ট্রান্সপন্ডার ভাড়ার ক্ষেত্রে চীন অনেক এগিয়ে, যেহেতু তাদের অগণিত স্যাটেলাইট রয়েছে। এছাড়া শুরুতে বলা হয়েছিল টেলিকম সেবা, আবহাওয়া, মিলিটারি কমিউনিকেশন, শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে স্যাটেলাইট ব্যবহার করা হবে, কিন্তু এসবের কোনোটি বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে হয় না। মনে রাখা ভালো, তাইলেই একটি স্যাটেলাইট দিয়ে সব ধরনের কাজ করা যায় না। এক কাজের জন্য এক রকম স্যাটেলাইট ব্যবহার করতে হয়। সব মিলিয়ে বাংলাদেশের কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইট অনেকটা সাদা হাতি পালার মতো। কেবলমাত্র দেশের কয়েকটি টিভি চ্যানেল দিয়ে এত ব্যয়বহুল একটি স্যাটেলাইটের খরচ বসিয়ে লাভ করা অসম্ভব।